দুর্গাপুর সিটি .co.in তরফ থেকে আমরা রেগুলারলি বিভিন্ন পুজো কভার করে থাকি। সার্বজনীন পুজোগুলো কভার করি, আমরা প্রচুর বনেদি পুজো কভার করি। এবছর আমরা আবাসন পুজোগুলো কভার করছি, হয়তো 2-3টে আবাসন পুজো আপনারা দেখেছেন। তো পিএসপি পুজো পরিক্রমা 2025-এ আমরা আবাসন দুর্গা পুজোগুলো কভার করতে চলে এসেছি আইকিউ সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আইকিউ সিটি আপনারা জানেনই বিজনের মধ্যেই পড়ে, আইকিউ সিটিটা দুর্গাপুর 5 পড়ছে। সেই আইকিউ সিটির আবাসনের দুর্গাপুজোর থেকে সরাসরি লাইভে, আইকিউ সিটির আবাসন পুজোর দুর্গাপুজো থেকে সরাসরি লাইভে আইকিউ সিটির বিল্ডিংগুলো দেখাচ্ছি। এখানে মোট 800 ফ্ল্যাটস আছে, মোট আপাতত মোট 800 ফ্ল্যাটস আছে এই আইকিউ সিটিতে। আর এই 800 ফ্ল্যাটস নিয়েই এই দুর্গাপুজো। 800টি পরিবার, 800টি পরিবারের এই দুর্গাপুজো আইকিউ সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সেখানের সেই আবাসনের দুর্গাপুজো থেকে আমরা সরাসরি লাইভে। এই লাইভটি স্পন্সর্ড বাই পিএসপি পরিবার অ্যান্ড কো স্পন্সর্ড ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আপনারা যেরকম সার্বজনীন পুজোগুলো দেখেছেন রেগুলারলি আমাদের, আমরা সেরকম বনেদি পুজোগুলোও কভার করেছি এবং আমরা বিভিন্ন আবাসন পুজোগুলোও কভার করছি। এবং প্রত্যেকটা আবাসন পুজোর জন্য আলাদা করে ক্যাটাগরিতে ট্রফি থাকছে। আমরা ভোট দেব এবং ভোটের দ্বারা নির্ধারিত করবেন আপনারাই যে কোনটা সেরা পুজো। তো আমরা এগিয়ে যাচ্ছি, ভেতরে যাই, ঠাকুরকে দেখিয়ে নিই ভেতরে কীরকম আবাসন পুজোর একটা আলাদা রকম মিল হয়। এই 800টি ফ্ল্যাটের 800টি পরিবার কিন্তু একটা পরিবার হয়ে যায়, এক পরিবার হয়ে গিয়ে দুর্গাপুজোর মধ্যে সবাই মিলে একসঙ্গে মা দুর্গার আরাধনা করেন, একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে আনন্দ ফুর্তি, একটা আলাদাই মজা। আবাসন পুজোরও একটা আলাদা রকম মজা থাকে। সেই পুজোর কভার করতেই আমরা চলে এসেছি আইকিউ সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো আমরা সরাসরি কভার করছি আইকিউ সিটির মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের আবাসন পুজোর যে দুর্গা মা, সেই পুজোর যোগ্য হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর আজকে সন্ধেবেলা এখানে খুব বড়সড় ধুনুচি নাচ হবে। তো আপনারা জানেন বাঙালিদের কিন্তু দুর্গাপুজোর সঙ্গে ধুনুচি নাচটা একটা আলাদাই মাহাত্ম্য রাখে। প্রত্যেক জায়গায় আগে আমরা আমাদের নিয়ে এসে ছেলেবেলায় আমরা দেখতাম প্রত্যেক জায়গাতে কিন্তু বেশ বড় করে ধুনুচি নাচ হতো। এখন বেশ কিছু বছর ধরে আমরা আজকাল ধুনুচি নাচ কিন্তু দেখতে পাই না। এত বড় বড় দুর্গাপুরে তো কোনো জায়গাতে আমরা সার্বজনীন পুজোতে কোনো জায়গাতে ধুনুচি নাচ হতে দেখি না। তো সেই মায়ের মুখটা দারুণ দারুণ অপূর্ব মায়ের রূপ হয়েছে। আর আমাদের লাইভটি স্পন্সর্ড বাই পিএসপি পরমসুখী পরিবার, বেঙ্গল সৃষ্টি কমপ্লেক্স, কল্পতরু বিল্ডিং, সিটি সেন্টার। আর তার সঙ্গে রয়েছে ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস, শরৎচন্দ্র ইস্ট, চন্ডিদাস মার্কেট, বিজোন, দুর্গাপুর 5। আমাদের লাইভের ডেসক্রিপশনে আপনারা সব কিছু পেয়ে যাবেন। আর আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন, প্রত্যেকে কোথা থেকে দেখছেন। আর আমাদের লাইভটিকেও একটু শেয়ার করে দেবেন সবাই। প্রত্যেকের জন্যে যে ট্রফিজ আমরা অলরেডি বাম্পার অ্যাওয়ার্ড, যেটা আমাদের দুর্গাপুজো শারদীয়ার কমেন্টসগুলোর জন্য যে বাম্পার অ্যাওয়ার্ড, সেটা অলরেডি আমরা দিয়ে দিয়েছি। এবং সেটা হচ্ছে সুন্দরবন ট্যুর, আমরা অলরেডি দিয়ে দিয়েছি সেটা। আপনারা কে কোথা থেকে দেখছেন লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন। আর কিছুক্ষণের মধ্যে আমরা কিছু আরও বনদি পুজোগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটু এগিয়ে যাই, মাকে আরও সামনে থেকে দেখাই। এই সুযোগ পেয়েছি যখন, সামনে থেকে দেখাই। মায়ের মুখটা দেখুন, অপূর্ব মায়ের মুখটা দেখুন। মুখটা তুলে ধরি সামনে থেকে আপনাদের জন্যে। কেমন লাগছে সবার অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টসের জন্য আমরা অপেক্ষা করছি। আর আপনাদের কমেন্টসগুলো পড়ে আমাদেরও ভালো লাগে, ন্যাচারালি এটা ভালো লাগারই কথা আর কি। সায়ন্তন হাজরা, অপর্ণা বড়ুয়া, অপর্ণা বড়ুয়া ফ্রম দমদম কলকাতা থেকে দেখছেন। অপর্ণা বড়ুয়া অসংখ্য ধন্যবাদ। মহিষাসুর নিচে রয়েছেন, দেখিয়ে নিই আমরা পরপর। মা সরস্বতী, কার্তিকেয়, এখানেও দেখছি একটা জিনিস, হ্যাঁ এখানেও দেখছি লাইভ ভিডিও। তো এখানেও দেখছি দোলা করে মাকে আনা হয়েছে, মায়ের দোলাটা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মী রয়েছেন আর গণেশ, নবপত্রিকা কলা বউ বা গণেশের বউ এটা রয়েছেন। তো এই হচ্ছে। আর
কিন্তু রীতিমতো যজ্ঞ করে যাগযজ্ঞ করে এখানে যজ্ঞ স্থান দেখতে পাচ্ছি আমরা, সেই যজ্ঞ স্থান যজ্ঞ করে রীতিমতো এখানে মায়ের পুজো হচ্ছে। বোলপুর থেকে আমার বোন আইকিউসিটিতে থাকে মিথুন, মানুষ জানাচ্ছেন মিথুন, বোলপুর থেকে কেউ দেখছেন, ওনার বোন আর কি আইকিউসিটিতে থাকে, মিথুন নাম বলে লিখেছেন আর কি, মিথুন। ওনার দাদা দেখছে আর কি, মানস ঘোষ বোলপুর থেকে দেখছেন, অপর্ণা বড়ুয়া দমদম কলকাতা থেকে দেখছেন, সায়ন্তন হাজরা, প্রত্যেক দর্শককে শুভ নবমী, শুভ নবমীর সবাইকে আন্তরিক শুভ নবমী। তো আজকে নবমীর দিন কিন্তু বাঙালিদের সঙ্গে সঙ্গে নন বেঙ্গলিরাও কিন্তু যুক্ত হয়ে যান। আপনারা হয়তো অনেকেই জানেন নবরাত্রি খুব বড় একটা উৎসব আর কি আজকের দিনে, সেই নবরাত্রি মায়ের পুজো ওরাও করে। আর আগামীকাল দশেরা আছে এবং বিজয় দশমী আমরা পালন করি। দশেরা খুব সুন্দর করে ঝাড় দিয়ে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে, চারিদিকগুলো দেখতে পাচ্ছি। আইকিউসিটির আজকে জানিয়ে দিই, এখানে কিন্তু সন্ধেবেলা আজকে খুব সুন্দর ঝুমুচি নাচ হবে। তো আপনারা যারা আশপাশে থাকেন, আসতে চান, আবাসন পুজো দেখতে চান, তারা অবশ্যই আসবেন এবং এখানের যে ধুনুচি নাচ সেইটা আপনারা দেখতে পাবেন। আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না যে ধুনুচি নাচ জিনিসটা প্রায় কিন্তু আজকাল ম্যাক্সিমাম আমরা সার্বজনীন পুজো থেকে ধুনুচি নাচ কিন্তু দেখছি হারিয়েই গেছে। খোকন গান্ধী রানীগঞ্জ থেকে দেখছেন, খোকন গান্ধী। অপর্ণা বড়ুয়া, খুব সুন্দর মায়ের মুখটা, একদমই তাই, খুব সুন্দর মায়ের মুখটা, প্রত্যেকটা প্রতিমার মুখ খুব সুন্দর, আমরা তাই দেখলাম। তো আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট থাকবে আজকে সন্ধেবেলার যে ধুনুচি নাচের 7 জনে আপনারা আসতে পারেন। এখানে খুব সুন্দর করে ধুনুচি নাচ হবে। তার আশপাশগুলো আমরা দেখাই। এখানে যে গার্ডেনটা যেখানে পুজোটা হয় সেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। ওই বাইরে থেকে বেরোলে দেখুন কি সুন্দর গার্ডেনটা, আশপাশগুলো যেটা হয়েছে। আর আবাসনের এই 800 বাড়ির পুজোর মধ্যে একটা কিন্তু খুব বড় জিনিস হচ্ছে, এখানে খুব আনন্দ ফুর্তি করে সব 800 বাড়ি একটা পরিবার হয়ে আজকের দুর্গাপুজোর দিন এক পরিবার হয়ে গিয়ে সবাই মিলে এক জায়গাতে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করে থাকেন। এটা একটা খুব বড় পাওনা আর কি। আমি দুর্গাপুর সিটি। তো আমরা এইখানটা দেখে নিলাম অলরেডি। তো আমরা এবার একটু বাইরের দিকটা যাই, পুরো মেন স্থানটা আপনাদের দেখাই, এখানে সবকিছু করা হয়েছে আর কি। এই সাইডটা এই যে দেখতে পাচ্ছি, এইখানে আজকে ধুনুচি নাচ হবে। এই যে ধুনুচি নাচের সব প্রিপারেশন চলছে, দেখুন ছোবড়াগুলো সব রাখা রয়েছে, নারকেলের ছোবড়াগুলো। ধুনুচি নাচ হবে এবং ধুনুচি নাচ জিনিসটা কিন্তু আজকে শেষই হয়ে যাচ্ছে। ধুনুচি নাচ আজকাল আর হয় না বললে চলে। পুরো কোনো সার্বজনীন পুজোতে দুর্গাপুরে আমরা তো দেখি না, সার্বজনীন পুজোগুলোতে, আবাসনের পুজোগুলোতে হয়তো আছে। আর এই ধুনুচি নাচটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এখানে ধুনুচি নাচটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটাই সেই ধুনুচি নাচকে তুলে ধরা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধর্মের লোক, বিভিন্ন বর্ণের লোক, ভারতবর্ষের যে বিভিন্ন কর্মেরও লোক, ভারতবর্ষের যে লোকেরা দেখুন চাষি থেকে আরম্ভ করে সব রকম লোককে তুলে ধরা হয়েছে। ভারতবর্ষ ইউনিটি ইন ডাইভার্সিটি যেটা আমরা বলে থাকি, সেই জিনিসটাকে দেখানোর জন্যই এইখানে বাঙালি দেখুন বধূ দেখানো হয়েছে। সব রকম সব জাতি ধর্ম নিয়েই আমাদের ভারতবর্ষ এবং সেই নিয়েই সেই বিষয়টাকেই এখানে তুলে ধরা হয়েছে এই বছরের পুজোতে। আর মায়ের রূপ, অপূর্ব রূপ মায়ের, সেটা আমরা দেখতেই পাই। এখানে মায়ের রূপ দারুণ, মায়ের রূপ। এখানে স্টেজে প্রত্যেক দিন কালচারাল প্রোগ্রাম চলছে, সেটাও আমরা দেখে নিচ্ছি আপনাদের। স্টেজে প্রত্যেক দিন কালচারাল প্রোগ্রাম চলে, সেই প্রোগ্রামগুলো এইখানটাতে হয়। এই জায়গাতে বিভিন্ন কোম্পানিরা অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছে দেখতে পাচ্ছি, গোবিন্দ জুয়েলার্স থেকে আরম্ভ করে দেবনাথ সবাই রয়েছে, স্টেট ব্যাংক থেকে আরম্ভ করে। আর এখানেও একটা ছোট্ট স্টলের মতন করা হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যেখানে, সেটা নিয়েই আমাদের এই লাইভ। আর সামনেতে আমরা একটা জিনিস দেখছিলাম সামনেটাতে, সেটা হচ্ছে সেখানে সব একসঙ্গে বসে জিজ্ঞাসা করে নিচ্ছি আমরা ওই খাবারের ওখানে গিয়ে অল্প দেখে নেব, ওখানেই চলে যাবো। কেমন লাগছে আপনাদের আমাদের এই পিএসপি পুজো পরিক্রমা আবাসন পুজো কেমন লাগছে? তোমাদের কি ভালো লাগছে? আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। প্রচুর ফ্ল্যাট দেখতে পাচ্ছেন আইকিউসিটিতে, ফ্ল্যাটগুলো কিন্তু খুব নাম করা বড় ফ্ল্যাট। আইকিউসিটি 800 বাড়ি আছে এখানে, ওখানে 800 বাড়ি আছে, সেটাই আমরা দেখাতে যাচ্ছি। এখানে 800
পরিবার, মানে 800 ফ্ল্যাট মানে 800 পরিবার, এবং সেই 800 পরিবার নিয়েই এই পুজো। আর এই পুজোতে আর পুজোর দিন, পুজোর এই কটা দিন 800 পরিবার থাকে না, তখন সেটা হয়ে যায় একটা পরিবার। আর এই এক পরিবার মিলে সবাই মিলে একসঙ্গে পুজো করেন। শুধু পুজো নয়, পুজোর সঙ্গে খাওয়া দাওয়া, লাঞ্চ, টিফিন, ডিনার সব একসঙ্গে হয় আর কি। আর এবছর দেখতে পাচ্ছি এই যে 3 জন আসছে সামনে থেকে, তারা ঢাকি, তাদেরকে ইন্ডিয়ান অয়েল থেকে খুব সুন্দর একটা করে টি শার্ট দেওয়া হয়েছে। স্টেট ব্যাংকের প্রেজেন্স সেখানে আছেই, স্টেট ব্যাংকও রয়েছে। ইন্ডিয়ান অয়েল থেকে এই যে ওদের ঢাকিদেরকে সব একটা করে গেঞ্জি দেওয়া হয়েছে কমলা রঙের। এইখানটাতে প্রোগ্রাম চলে। আর এই জায়গাটা, পুরো জায়গাটা হচ্ছে আইকিউ সিটি হসপিটাল মেডিকেল কলেজের যে আবাসন। গাছ টাছ লাগিয়ে খুব সুন্দর করে এখানে আবাসনগুলো করা হয়েছে, খুব সুন্দর করে আবাসনগুলো করা হয়েছে। তো আমরা সামনের দিকে যাচ্ছি, একটু দেখিয়ে নেবো বলে আপনাদের। কমেন্টসগুলো এখানে আর্ধেক পাচ্ছি। নকুল গান্ধী রানীগঞ্জ থেকে, অপর্ণা বড়ুয়া, কোমল সাহা, শুভ নবমী দাদা, বিদ্যাপতি দুর্গাপুর থেকে, শুভ নবমী সবাইকে, অসাধারণ, খুবই সুন্দর। সায়ন্তন হাজরা থেকে আরম্ভ করে সবার কমেন্টস পাচ্ছি এবার। তো আমরা এগোচ্ছি। এগুলো সন্ধ্যেবেলা বেশ লাইট দিয়ে সাজানো হয়েছে, সন্ধ্যেবেলা বেশ ভালো লাগবে এরকম। আর এখানে রান্না বান্নার জায়গা হয়েছে। হালকা বৃষ্টি চলছে দেখতে পাচ্ছি, হালকা বৃষ্টি বাদল চলছে, সেটা আমরা কভার করতে করতে এগোচ্ছি। বৃষ্টির একটা পূর্বাভাস মনে হচ্ছে আর কি, তো সেটা কভার করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে আসছি। খুব সুন্দর পুজো হয়েছে এখানটাতে, আবাসনের পুজো, নিজেদের মতন করে যে পুজো হয় আর কি সেটাই। আর সামনেটাতে এই জায়গাটাতে যেখানে আমরা আসছি এখন, সেখানে সবাই মিলে একসঙ্গে সব পরিবার এক হয়ে একসঙ্গে বেশ খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম চলছে। আর সেটাই কভার করতে করতে আমরা একদম সামনেটা তো চলে এলাম। সেই জায়গা যেখানে সবাই মিলে, এখানে 800টি ফ্ল্যাট আছে, তার সঙ্গে কিছু প্রচুর ভিলাজও আছে। এই যে ভিলাজ দেখছেন, এই যে তৈরি হচ্ছে আরও ভিলা, এখানে তৈরি হচ্ছে আরও ভিলা। এই যে ভিলা, এটা কমপ্লিট কিন্তু এখনও হ্যান্ডওভার হয়নি। এখানেও আবার কমপ্লিট হ্যান্ডওভার হয়ে গেছে দেখতে পাচ্ছি। এরকম প্রচুর ভিলাজও আছে। সেই জায়গা থেকেই আমরা এলাম এবং সরাসরি আমরা কভার করে নিচ্ছি। এখানে জাস্ট খাওয়া দাওয়া হচ্ছে সবার একসঙ্গে, সব পরিবার একসঙ্গে হয়েছে। অনেকটা বেলা হয়ে গেছে, তো ন্যাচারালি সবাই খাওয়া দাওয়া শুরু করেছেন। সবাইকে পরিবারের সব 800 প্রায় ফ্ল্যাটস আর প্রচুর ভিলাজ সব মিলে একসঙ্গে এক জায়গাতে এই আবাসন পুজো বা বনেদি পুজো, যে বাড়ির পারিবারিক পুজোগুলো, এইগুলোর কিন্তু এই একটা আনন্দ থাকে, একটা আনন্দ ফুর্তি থাকে। সবাই সব পরিবার আজকের পুজোর দিনে সবাই অন্তত এক জায়গায় এসে একটা পরিবার হয়ে যায়। আর এটাই এই পুজোগুলোর সবচেয়ে বড় মাহাত্ম্য। এই পুজোগুলো আনন্দ, কত বড় পুজো হয়েছে, কত বড় ঠাকুর হয়েছে, প্যান্ডেল হয়েছে, এই পুজোর বড় ব্যাপার না। এই পুজোর বড় ব্যাপারটা হয় হচ্ছে এই যে এতগুলো পরিবার একসঙ্গে দুর্গাপুজোর দিন একটা পরিবার হয়ে যে খাওয়া দাওয়া করেন, এটাই আনন্দ। তো আপনারা সঙ্গে থাকুন সবাই, আমরা একটু দেখিয়ে নিই। দাদাকে আমরা সঙ্গে নিয়ে নিচ্ছি। কত বছর আছেন আপনি এই আবাসন পুজোর সঙ্গে? 2022 থেকে আমি আছি এখানে। 2022 থেকে আসছেন, মানে খুব বেশি নয় তো, মাত্র 3 বছর। 3 বছর। আবাসনগুলো তো একটু নতুন, খুব বেশি পুরনোও নয়। তো আপনাদের পুজোটা কবে থেকে মোটামুটি শুরু হয়ে যায়? পুজো আমাদের শুরু হয় পঞ্চমী থেকে। পঞ্চমী থেকে শুরু হয়ে যায়, তারপরে ষষ্ঠীতে নবপত্রিকা আনা টানা, সপ্তমীতে এইসবগুলো সব হতে থাকে, সব চলতে থাকে পরপর। আর কত পরিবার আছে? আমি 896টা ফ্ল্যাটস এবং ভিলাজ মিলিয়ে 896, প্রায় মানে 900 এবং ভিলাজ টিলাজ ও আছে আর কি। আরো তো নতুন আপকামিং প্রজেক্টও আছে, চলছে আর কি। তো সবাই মিলে একই জায়গাতে, একই জায়গায়, পুরো আইকিউসিতে একটাই পুজো হয়। একটাই পুজো হয়, তো পুরো আইকিউসিতে একটাই পুজো হয় এবং সবাই মিলে আজকে কি মানে কি এটা কি খাওয়া দাওয়াটা কি শুধু নবমীর দিনেই হয় না প্রতিদিন? মানে ষষ্ঠী থেকে শুরু হয়? প্রতিদিন ষষ্ঠী থেকে আমাদের শুরু। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী প্রত্যেকদিন। আজকে তো ধুনুচি নাচ টাচ হবে সন্ধ্যেবেলা দিকে। আর দশমীতে সিঁদুর খেলাও হয়? দশমীতে সিঁদুর খেলাও হয়। দশমীতে সিঁদুর খেলাও হয় কোন 4টের সময়? বিকেল দিকে? বিকাল 4টে থেকে শুরু হয়। তো পুরো একদম সুন্দর করে এখানে সমস্ত প্রোগ্রামগুলো হয় দেখুন। আর এই পুজোর সম্বন্ধে আর কয়েকটা কথা বলতে চাই। বলুন। আমাদের পুজো হতো কমিউনিটি হলে, আগে কমিউনিটি হলে। সেই কমিউনিটি হল থেকে করে আমরা অ্যাম্পি থিয়েটারে, আমাদের যে সুন্দর অ্যাম্বিয়েন্স আপনি দেখেছেন পুজোর, এবছর থেকে আমরা শুরু করেছি। এবং আমাদের পুজোর এবছরের থিম হচ্ছে
ইউনিটি ইন ডাইভার্সিটি। আমি সেটাই বলছিলাম, দেখেই যাচ্ছি একদম। ইউনিটি ইন এখানে এখানে আমাদের সমস্ত ভাষাভাষী বিভিন্ন ধর্মের লোকেরা আছে, সবাইকে নিয়ে একসঙ্গে আমরা আনন্দের মেলায় মেতেছি। এবং আমাদের সেই সমস্ত কর্মকাণ্ডের কর্ণধার আমাদের কোঅর্ডিনেটর সিনহা সাহেব। এনার কাছ থেকে যদি পারেন আপনি কিছু কথা নিন। শুরু থেকে আপনি আছেন, কত বছর আছেন? তাও আমি 2017 থেকে 2017 সাল থেকে আপনি পুরো পুজোটাকে দেখাশোনা করছেন এবং পুজো হচ্ছে। আর আগে তো এখানে সবাই বিভিন্ন জায়গা থেকে ফ্ল্যাটস নিয়েছেন, এসছেন, ডাক্তাররাও এসছেন, ফ্ল্যাটস নিয়েছেন, অনেকেই ফ্ল্যাট নিয়ে রয়েছেন। পুজো কত সালে প্রথম শুরু হয়? মোটামুটি একটা দুর্গা পুজো করা উচিত সবাই মিলে। 18 থেকে আমরা পুজো শুরু করেছি। 18 থেকে? হ্যাঁ, 17 সালে না 17 সাল থেকে আমরা ভুল বললাম, 17 সাল থেকে আমরা পুজো শুরু করেছি। হ্যাঁ, আমরা এসে গেছি সব 16তে, যারা এসে গেছিলেন। হ্যাঁ, তো আমরাও এসে গেছিলাম 16তে। 17 থেকে আমরা পুজো শুরু করেছি। সেই তখন থেকে আমরা কমিউনিটি হলে পুজো করছিলাম। কমিউনিটি হলের জায়গা আপনি দেখলেন খুব সীমিত। তা এখানে তখন আমাদের রেসিডেন্ট কম ছিল। এখন দিনের দিন উত্তরোত্তর আমাদের রেসিডেন্ট বেড়ে যাচ্ছে, আরও বাড়বে। হ্যাঁ, এবং সেই জন্যই এবছর আমরা বাধ্য হয়ে পুজোটাকে এমপি থিয়েটারে নিয়ে গেছি। এমপি থিয়েটার হচ্ছে আমাদের বাইরে একটা মাঠ, যেখানে বাচ্চারা খেলাধুলা করে। একদমই তাই দেখলাম, সেখানে আমরা নিয়ে গেছি এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম আপনি দেখলেন। স্টেজ তৈরি হয়েছে, সেই স্টেজেই আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে। এখানে বিশিষ্ট গুণীজনেরাও আসেন। এবছর যেমন ওপেনিং করেছে, আপনি নিশ্চয়ই শুনে থাকবেন, জানি না, আমাদের এসআই হিমাদ্রি শেখর বর্মন। উনি এসেছিলেন ওপেনিং করতে, এবং ডাইরেক্টর অফ আইকিউ সিটি হসপিটাল, এনারা দুজনেই উদ্বোধন করে গেছেন। তো উত্তরোত্তর আরো বড় হোক পুজো। আর দশমী অবধি, ষষ্ঠী থেকে দশমী। প্রবলেম ছিল আমাদের, কিন্তু স্পন্সর ছিল, এবার থেকে আমরা একটু ঝাঁপিয়ে পড়েছি। এত বড় এরিয়া স্পন্সর তো হওয়ার কথারই, কারণ হচ্ছে 995টা পরিবার, 995-96টা পরিবার, সে তো অনেক বড় পরিবার। আর সেই পরিবারের কাছে পৌঁছানোর জন্য তো স্পন্সররাও চাইবে, স্পন্সররা চাইবেই এটা। আমরা সেটাই চেষ্টা করছি যাতে আগামীবার থেকে বেশি করে আমরা আরো স্পন্সর জোগাড় করতে পারি, তাহলে আমরা পুজোটা আরো ভালো বড় করতে পারবো, সুসংবদ্ধভাবে করতে পারবো। আর ঠিক আছে, পুজো খুব ভালোই হয়েছে, বড়ই হয়েছে। আমাদের একটু প্রচারটা করুন, আমরা মেন চাই যে ভালো, শুধু বড় বলে না, এই যে মিলটা, আবাসন পুজোর যে অ্যাম্বিয়েন্স, সেটা আলাদা ব্যাপার হয়। বনেদি পুজো বা আবাসন পুজো একটু অন্যরকম হয়। প্যান্ডেল বড় না হোক, কিন্তু সবার মধ্যে যে একসঙ্গে মিলে খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, এই যে প্রত্যেকদিন, এইটার একটা আলাদা লেভেল হয়, যেটা আবাসন পুজোতেই দেখা যায়। সর্বজনীন পুজোতে কখনো এটা সম্ভব হয় না, খুব রেয়ার, একাত্তা সর্বজনীন পুজোতে হয়, কিন্তু কম। আপনি হয়তো আমাদের দেখেননি, আমি জাস্ট আপনাকে জানাতে চাই, আমাদের যে পুজোটা হয় খুব একনিষ্ঠভাবে হয়, এবং আমরা সবচেয়ে বেশি জোর দিই সেটা হচ্ছে পুজোটা খুব যেন একনিষ্ঠভাবে হয়। দেখিয়ে এলাম, যোগ্য করে ভালো করে হয় না, বিশাল বড় যোগ্যস্থান, আমরা খুব জোর দেখিয়ে এলাম। এইটা আর একটা বড় জিনিস হচ্ছে ধুনোচি নাচ। বাঙালিদের আজকে আসুন, দুর্গা পুজোর সঙ্গে সঙ্গে একটা ধুনোচি নাচ একটা জুড়ে আছে। আজকে আমি নিজেও, মানে আমাদের চ্যানেল থেকে অনেকবার অনেক রকম ভাবে আবেদন রেখেছি, দুর্গাপুরের কোনো সার্বজনীন পুজোতে ধুনোচি নাচ হয় না। সেটা কি জানেন আপনি? প্রায় বন্ধ হয়ে গেছে। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, সময় কিন্তু প্রত্যেকটা সর্বজনীন পুজোতে ধুনোচি নাচ মাস ছিল, কম্পিটিশন হতো, হতো সব জায়গায়। আজকে সন্ধ্যাবেলা, আজকে সর্বজনীন পুজোতে সব জায়গায় ধুনোচি নাচ বন্ধ হয়ে গেছে, আবাসন পুজোগুলোতে রয়েছে। আপনি আজকে বিকেলে আসুন, 8টার সময় থেকে আমরা স্টার্ট করব। আমরা যদি সম্ভব হয় নিশ্চয়ই আসবার চেষ্টা করব। আমরা রিকোয়েস্ট করছি আপনাকে আমাদের তরফ থেকে যে আপনারা আসুন এবং এটাকে ভালো একটা কভারেজ দিন। সবাইকে একবার করে দেখিয়ে নিই, সবাই রয়েছেন যারা পুরো আবাসিকরা, সবাইকে একটু করে দেখিয়ে নিই যারা রয়েছেন এখানকার আবাসিক। প্রত্যেকেই আইকিউ সিটি মেডিকেল কলেজ এন্ড হসপিটালে যে আইকিউ সিটি আবাসিকরা প্রত্যেকে একসঙ্গে পুজো করছেন, এবং প্রতিটা পরিবারের সবাই, প্রতিটা ফ্যামিলি মিলে গিয়ে একটা ফ্যামিলি হয়ে যাওয়া, এটা আজকের পুজোর দিনে এইটাই এই আবাসন পুজোগুলোর সবচেয়ে বড় পাওনা। আর আমরাও সেগুলো সঙ্গে সঙ্গে তুলে ধরছি। ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করছি। কিছুক্ষণের মধ্যে আবার লাইভে আসবো, চেষ্টা করুন বিকেলটা কভার করার জন্য। আমরা এই যতই আছি ধবনীর নীলকণ্ঠমুখ, সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে আমরা কিছুক্ষণের মধ্যে লাইভে আসবো। সঙ্গে সবাই কানেক্টেড থাকুন। ধন্যবাদ, শুভ নবমী সবাইকে।